নিউজ 18 বাংলায় স্বাগত। ভোটের 10 দিক নিয়ে সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। হুইল চেয়ারে গোটা বাংলা ঘুরবেন বলে হাজরা সভা থেকে বলে দিয়েছিলেন তৃণমূল নেত্রী, আর আজও হুইল চেয়ারে পুরুলিয়ায় পৌঁছে গেলেন এবং সেখানে গিয়েও তার রণংদেহী চেহারা দেখা গেল। তিনি বললেন তিনি ভাঙবেন, তবে মচকাবেন না। পাল্টা খোঁচা অমিত শাহের। আর যদি কেউ মনে করে থাকেন আমার একটা পা ভাঙা কি করে খেলবো, ওই একটা পা নিয়ে যখন দেব না, আমি ভাঙি তবু আমি মচকাই না। এর আগেও আমার হাজরায় মাথায় মারা হয়েছিল, 2 হাত ভেঙে দেওয়া হয়েছিল। আমি অনেক মার খেতে খেতে এই জায়গায় এসেছি। পায়ে চোট, হুইল চেয়ারে বসে ভোটের প্রচারে মমতা ফিরলেন তার আন্দোলন লড়াইয়ের অতীতে। 3 দশক আগের স্মৃতি, মমতার মুখে আসল লড়াইয়ের কথা। হুইল চেয়ারে বসে তার বক্তব্য রাখলেও সেই পুরনো রণংদেহী মেজাজেই হুইল চেয়ারে বসেই কড়া আক্রমণ করলেন বিজেপিকে। আমার পার কদিন ভাঙে রেখে দেবেন আপনি, কিন্তু আগামী দিন আমি দেখব আপনাদের পা গুলো ঠিক মতো বাংলার মাটিতে চলছে কিনা। লোকসভা ভোটের হিসেবে পুরুলিয়া জেলায় 9 আসনের মধ্যে 8টিতেই এগিয়ে বিজেপি। দলের গোষ্ঠী কোন্দলের মাশুলও দিতে হয়েছে ঘাসফুল শিবিরকে। রাজ্যের একাধিক জায়গায় নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, ব্যতিক্রম নয় এই পুরুলিয়া জেলাতেও। আর সেখানে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ভাঙা পা নিয়ে তিনি যদি নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন তাহলে অভিমান ভুলে কেন দলের কর্মীরাও নামতে পারবে না। যারা এখনো বসে আছে অভিমান করে, বেরিয়ে এসো। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই। दीदी, आपके पैर में चोट आई, आप इतनी आहत हो गई हो, बहुत दुखी हो गई हो। मेरे 130 कार्यकर्ता जिनकी जान आपकी राजनीतिक हिंसा ने ली है, उनकी माताओं का दर्द आप जानती है। হুইল চেয়ারে বসে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ কিছুই নয়, নিছকই সহানুভূতির পালে হাওয়া টানার চেষ্টা। পাল্টা সহানুভূতির পালে হাওয়া টানার চেষ্টা কি করলেন অমিত শাহ? প্রশ্ন রাজনৈতিক মহলে। ক্যামেরায় সুমন বসু, কুণাল চৌধুরী, সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আবির ঘোষাল, অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। পাখির চোখ জঙ্গলমহল, একদিকে মমতা, অন্যদিকে অমিত শাহ। মেদিনীপুরের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী টান টান ভোট যুদ্ধ। 10 साल से तृणमूल कांग्रेस की सरकार ने बंगाल को पाताल तक नीचे ले जाने का काम किया है। এরা অত্যাচারী সরকার, এরা সর্বনাশা সরকার, এরা বিনাশ করার সরকার। চৈত্রের প্রথম দিনেই চরচর করে চলল বারুদ। আক্রমণ আর পাল্টা আক্রমণে যুদ্ধের আঁচ। জঙ্গলমহলে জোড়া সভা মমতা শাহের। मोदी जी ने वादा किया है ब्रिगेड मैदान पर कि हम बंगाल को सोनार बांग्ला बनाएंगे। বাংলা দখল করা যাবে না, বাংলা দখল করতে কেউ পারেনি, পারবে না। বাংলা বাংলার মতো থাকবে, মাথা উঁচু করে চলবে। দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বার করবে, আর ওই সোনা দিয়ে অমিত শাহ সোনার বাংলা করবে। প্রথম দফায় পুরুলিয়ার 9 আসনে ভোট, হাতে আর মাত্র কটা দিন। বলরামপুরের সভায় বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা। আমার কাছে খবর আছে অযোধ্যা পাহাড় এখনো বর্ডার সিল হয়নি। এটা অ্যাডমিনিস্ট্রেশনের দেখা উচিত, ইলেকশন কমিশনের দেখা উচিত। এই বর্ডার গুলো থেকে লোক পাঠাচ্ছে। আমার কাছে খবর আছে কয়েকজন মিনিস্টার, তার মধ্যে একজন তো রেলমন্ত্রী নিজেই আছেন, কাউকে কাউকে ডেকে বলেছেন রেলওয়েতে 2 দিন আগে বিভিন্ন দেশের বিজেপির লুটেরারা আসবে। সব লোক তো তৃণমূলের কাছে, লোক আটকে দিন আর বলুন পুলিশ কাদের কাদের ধরে বার করছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন কাউন্সিলের উপর নির্ভর করে তৃণমূল বিভিন্ন জায়গায় লোক ঢোকাচ্ছে, কিন্তু খুব একটা সুবিধা হবে না।
অবিভক্ত মেদিনীপুর পাখির চোখ করে লড়াই দুই ফুলের পরপর সভা রোড শো থেকে বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা যদি আগামী দিন ক্ষমতায় আসে তাহলে বিদ্যাসাগর সেতুর নাম পাল্টে হয়ে যাবে মোদী সেতু, আর মেদিনীপুরের নাম পাল্টে হয়ে যাবে মোদিনীপুর। মাথায় চন্দন রাখতে পারবেন না, এরপরে গলায় কণ্ঠি রাখতে পারবেন না, ঘটোত্তোলনের মিছিল আর বিসর্জনের মিছিল বাজনা বাজিয়ে নিয়ে যেতে পারবেন না এই তৃণমূল যদি ক্ষমতায় আসে। জঙ্গলমহলে 14 আসনের মধ্যে 19-এর ভোটে 11টিতে এগিয়ে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও গত কিছুদিনে বেড়েছে বিজেপির শক্তি। ভোটের কুরুক্ষেত্রে এখন বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। নিউজ 18 বাংলা। তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দলই যখন জঙ্গলমহলে, তখন অবশ্যই টার্গেট আদিবাসী ভোট। আর পুরুলিয়ায় গিয়ে আদিবাসীদের জন্য কাজের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন ঝাড়গ্রামে আদিবাসীদের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। সোমবার একদিনে জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ। পুরুলিয়ায় মমতা, ঝাড়গ্রামের শাহ। জঙ্গলমহলে আদিবাসী ভোট বড় ফ্যাক্টর, তাই আদিবাসীদের জন্য বার্তা। পুরুলিয়ায় 64,000 কোটি টাকা আমরা দিচ্ছি শিল্প তৈরির জন্য, অনেক ছেলে মেয়েদের চাকরি হবে। আমরা একমাত্র রাজ্য যে আদিবাসীদের জমির অধিকার কেড়ে নিতে দেব না বলে আইন করেছি। 60 বছর বয়স হলেই তারা প্রত্যেকে কিন্তু একটা বার্ধক্য ভাতা 1,000 টাকা করে পাবে। 18 বছর বয়সের পর থেকে প্রত্যেক বিধবাকে 1,000 টাকা করে আমাদের সরকার দেবে। আমরা বেশি করে আরো সাঁওতালি স্কুল তৈরি করছি। লক্ষ্য আদিবাসী ভোট ব্যাংক, তাই সোমবার থেকেই জেলা সফরে বেরিয়েই প্রথম পুরুলিয়া থেকেই একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামের সভায় যেতে পারেননি শাহ। ভার্চুয়াল সভা থেকে শাহ নজরেও আদিবাসী ভোট, একগুচ্ছ প্রতিশ্রুতি। 10-10 करोड़ रुपए का एक फंड बनाकर हम ये जातियों के विकास के लिए आगे बढ़ाने का एक कॉर्पस बनाएंगे। पंडित रघुनाथ मुर्मू ट्राइबल यूनिवर्सिटी हम झारग्राम के अंदर बनाएंगे। 50% फाइनेंशियल असिस्टेंट आर्थिक सहायता वो स्टूडेंट को लेंगे। हर तहसील में एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल बनाने का हम काम करेंगे। জঙ্গলমহল জিততে আদিবাসী উন্নয়নকেই পাখির চোখ করলেন অমিত শাহ। রাজ্যে 16টি আসন এসটিদের জন্য সংরক্ষিত। 2019 সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে 13টিতে, তৃণমূল 3টিতে। পর্যবেক্ষকরা বলছেন জঙ্গলমহলে জমি ধরে রাখতে বিজেপি মরিয়া, পাল্টা তৃণমূল চাইছে জমি পুনরুদ্ধার করতে, তাই নজরে আদিবাসী ভোট। ক্যামেরায় সুমন বসু ও সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। বিজেপির এখনো ইস্তেহার প্রকাশ করা হয়নি এবং সেই ইস্তেহারে মানুষের প্রয়োজনে প্রাধান্য দেওয়া হবে, যে কারণেই এবার বাড়ি বাড়ি ঘোরা শুরু করেছে বিজেপি। পূর্ব বর্ধমান এবং নদিয়াতে দুয়ারে দুয়ারে বিজেপি ঘুরছে এবং সেখানে বাসিন্দাদের পরামর্শ চাওয়া হচ্ছে। কি সমস্যা, নতুন সরকার এলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, সাধারণ মানুষের কি প্রয়োজন, জানাবেন সাধারণ মানুষই। তার উপরে ভিত্তি করেই তৈরি হবে নির্বাচনী ইশতেহার। এমনই উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের দরজায় দরজায় যাচ্ছে বিজেপি। নদিয়ার চাকদা ব্লকের চাদুরিয়া এলাকায় এদিন বাড়ি বাড়ি ঘোরেন বিজেপি কর্মীরা। মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে কার্ড, তাতে মানুষের সমস্যা পরামর্শ লিখিত আকারে নেওয়া হচ্ছে। এই যে হচ্ছে কার্ডটা, যে কার্ডটায় আমরা লক্ষ্য সোনার বাংলাকে নিয়ে এবং মানুষ এখানে সমস্যার কথা তাদের পরামর্শ আমাদেরকে দিচ্ছেন এবং সেটা আমরা ড্রপ বক্সে জমা করছি এবং এটাই আমরা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গঠনের জন্য মানুষের এই দাবি দাবা, মানুষের এই যে সমস্ত পরামর্শ, সেই পরামর্শ নিয়েই আগামী দিনে আমরা পথ চলবো। আমাদের এখানে জলের একটু প্রবলেম আছে এবং রাস্তার জল নিকাশের ব্যবস্থার একটু অভাব আছে,
সেগুলো যাতে পরবর্তীতে হয় সেই জন্য আমরা তাদের কাছে সেই দাবি জানিয়েছি। ক্ষমতায় আসলে করবে। লেখা হলো এই যে আমাদের জলের কাজের খুবই সমস্যা, এর জন্য মানে বাড়িতে কাজবাজও মানে অসুবিধা হচ্ছে। একইভাবে পূর্ব বর্ধমান জেলাতেও বাড়িতে বাড়িতে যান গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। সেখানে আবার ড্রপ বক্স রাখা হয়েছে। গেরুয়া রঙের সে বাক্সে মোদি, নাড্ডা, দিলীপ ঘোষের ছবি, পরামর্শ, অভাব, অভিযোগ লিখিত আকারে জানতে চাওয়া হচ্ছে। বাক্সের গায়ে লেখা সোনার বাংলা। বিজেপির দাবি সোনার বাংলা গড়তে উদ্যোগ নেবে বাংলার বাসিন্দারাই। মানুষের কথা শুনে কাজ করবেন নেতারা। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য সবটাই নাটক। নিউজ 18 বাংলা। চলছে আর ইউটিউব ভোটিং এ আমাদের প্রশ্ন ছিল, তাতে জনতা উত্তর দিয়েছেন। আজকে প্রশ্ন কি ছিল? তৃণমূল ত্যাগী বিধায়করা বিজেপির ভরসা, টিকিট নিয়ে ক্ষোভ বিজেপির সমস্যা। ভোট পড়েছে 58,000, তার মধ্যে হ্যাঁ বলেছেন 77% আর না বলেছেন 23% মানুষ। পথের সভায় যখন প্রচার হচ্ছে দেওয়ালেও। দেওয়ালে কার্টুন, ব্যান্ডেজ করা বাপা, নিচে ফুটবল আর সঙ্গে স্লোগান। ভাঙা পায়েই খেলা হবে, পাল্টা কোচা বিরোধীদের। উত্তর 24 পরগনার অশোকনগর। দেওয়ালে দেওয়ালে বাঁ পায়ে ব্যান্ডেজ করা ছবি, সেই পায়ের নিচে ফুটবল, পাশে স্লোগান, ভাঙা পায়ে খেলা হবে। বিরোধীদের অভিযোগ, এসবই আসলে মমতার চোট পাওয়াকে সামনে রেখে সহানুভূতি আদায়ের চেষ্টা। আমরা ভারতীয় জনতা পার্টি খেলার পক্ষে নয়। আমরা যে খেলা খেলবো সেটা আদর্শগত লড়াইয়ের মাধ্যমে মানুষের মন জয় করার খেলায় নামবো। এই খেলা হবে, এই ডায়লগটা দিয়ে মানুষের মধ্যে ভয় বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। ওদের বিদায় আসন্ন, তাই এই নাটকটা করছে, সহানুভূতি আদায়ের একটা চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, ঘৃণা করছি। সিম্প্যাথি নেওয়ার চেষ্টা, তার মানে ওনার তো ভেঙে যাচ্ছে, সেটা ফলস নয়। প্রতিদিন বিজেপি মায়ের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার জন্য এসব কথা ওরা ভুল বলছে। মমতার পায়ে চোট, এই ইস্যুতে গরম ভোট, সহানুভূতি নাকি নাটক? ভোটাররা কিভাবে দেখছেন বোঝা যাবে 2রা মে, সেদিনই গণনা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বক্সার জঙ্গল, 75টি বনবস্তি, 1 লক্ষ মানুষ, ভবিষ্যৎ আটকে পড়েছে রাজনীতির চাকায়। 100 বছরেরও পুরনো ভিটে তাদের অধিকার কিনা, তা বন দপ্তরের অধিকার, তা এখনো পরিষ্কার নয়। আর প্রতিশ্রুতি নয়, 21-এর ভোটের আগে বনবস্তি চায় তাদের অরণ্যের অধিকার। একদিকে দেশের শীর্ষ আদালতের রায়, অন্যদিকে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ। আর এই দুয়ের মাঝে ঝুলছে আলিপুরদুয়ারের 55টি বনবসতির 1 লক্ষ মানুষের জীবন। এইটা 29 মাইল বনবসতির একটি বাড়ি, এবং এই বাড়িগুলো নিয়েই এখন অস্তিত্ব সংকটে এখানকার মানুষজন। কারণ সুপ্রিম কোর্টের একটি নির্দেশ বলছে বক্সার এই বাড়িগুলো বেআইনি, এখানে যারা থাকেন তাদের চলে যেতে হবে। না, আমরা যাব না। আমাদের তো দাদু বাবা সব এইখানে, আমাদের সব এখানে জন্ম, আমাদেরকে এখানে আমরা আসে বসে চিরকাল এখানে আছি। আর এখন তো কোথায় যাবো আমরা? এখানকার বাসিন্দা আমরা কোথায় যাব? বাইরে যাইতে পারবো না, আমরা এখানে পড়াশোনা করি। না, যাব না, আমরা তো এখানে বাসিন্দা, এখানে ছাড়া আমরা কোথায় যাব? আমাদের পাট্টা নাই, 1 নম্বর 2 নম্বর, আমাদের গ্রামে কিছু ফ্যাসিলিটি আসে না। বনবসতির সমস্যা বুঝলেও কিছু করার নেই বন দফতরের, কারণ ফরেস্ট অ্যাক্ট। সুপ্রিম কোর্টের এই রায়টা তো এটা অনেক পুরনো, এটা তো আজকের দিনে ঘটনা নয়। একটা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 অনুযায়ী ফরেস্ট ল্যান্ডকে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না আদার দ্যান ফরেস্ট্রি পারপাস। আপাতত শীর্ষ আদালত নিজের রায়ের উপর নিজেই স্থগিতাদেশ দিয়েছে। তবে বনবসতির মানুষ চাইছেন স্থায়ী সমাধান, তারা চাইছেন অরণ্যের অধিকার। 2019-এ সুরাহার কথা ভেবেই হয়তো গেরুয়া স্রোতে গা ভাসিয়েছিল 29 মাইল। তারপর প্রশ্ন ভবিষ্যৎ প্রজন্মর কি হবে? কারণ ভোট এলেই নানা প্রতিশ্রুতি, নানা নেতার দেখা মেলে, তবে ভোটের পর
সেই প্রতিশ্রুতির আদৌ কিছু হয় কি? প্রচার করে এদিকে মিটিং করে যে বলে যে এই করা হবে সেই করা হবে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি আজ পর্যন্ত। আসলে এখানে সব কর্মহীন, তার মধ্যে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। ভোটের সময় তো ওরা হ্যাঁ আমি করে দিব সব করে দিব বলে, যখন ভোট ইসে হয় তারপরে কিছু করে না ওরা। 21-এর নির্বাচনের আগেও বনবসতির ভোটে নজর বিজেপি। এবার প্রতিশ্রুতি, রাজ্যে তারা সরকার গড়লে বনবসতির স্থায়ী সুরাহা হবে। এতে কতটা ভরসা করছেন বক্সার 55টি বনবসতির 1 লক্ষ বাসিন্দা? উত্তর মিলবে 2রা মে।